29 নভেম্বর 1971। তখনও ভোরের কুয়াশা কাটেনি। নদী বেষ্টিত চরাঞ্চল বক্তাবলীর মানুষ ছিলেন ঘুমিয়ে। এই গ্রামের মুক্তিযোদ্ধাদের ঘাঁটি আছে এমন তথ্য পেয়ে দেশীয় দোসরদের নিয়ে হামলা চালায় পাক সেনারা। দেশীয় দোসররা হানাদার বাহিনীর হাতে তুলে দেয় এলাকার মেধাবী সন্তানদের, যাদেরকে চোখের সামনে গুলি করে হত্যা করা হয়। জ্বালিয়ে দেওয়া হয় ৫-৬টি গ্রামের সবকটি বাড়িঘর। যেদিন আমার মামাকে ধরে নিয়ে যায় তার এক সপ্তাহ পরে আমার মামার বিয়ের ডেট ছিল। তো মামার লাশটা আর খোঁজ করে পাওয়া যায়নি। আমার দুই ভাইরা আর্মিরা লাইনে তাড়া করে গুলি করে, এবং যখন গুলি ঠিক মতো লাগে না, একজন হাতে লাগছে, একজনের পায়ে লাগছিল, তারপর ব্যানর চার্জ করে নির্মমভাবে হত্যা করে মারছে। অনেকেই আজও স্বজন হারানো সেই দিনটির কথা মনে করলে ভয়ে আঁতকে ওঠেন। দেশের স্বাধীনতা রক্ষায় এই গ্রামে যথেষ্ট অবদান থাকলেও বদ্ধভূমিতে শহীদদের নাম ফলক ছাড়া তেমন কোনো মূল্যায়ন হয়নি এই এলাকার। পাক হানাদার বাহিনীরা বিভিন্ন গ্রাম থেকে 139 জন লোক আইনা আমাদের এইখানে মারছে। গ্রাম থেকে ধরে এনে এই কবরস্থানের পাশে দাঁড়ায় গুলি করে হত্যা করে। নিহত পরিবারগুলোর প্রতি সম্মান জানিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দরা স্মৃতিস্তম্ভে ফুলের শুভেচ্ছা, কোরআন তেলাওয়াত ও দোয়া আয়োজন করে এবং অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ায়। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এই দিনে বক্তবলী এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন আলোচনা সভার আয়োজন করেন। এক সাগর রক্তের বিনিময়ে এসেছে বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীনতার রক্তিম সূর্য উদ্দিত করতে দেশের লাখো মুক্তিযোদ্ধার মতো বক্তাবলীবাসীর রয়েছে অনেক অবদান। তাহসিন তারিন, মোহনা সংবাদ।